আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইয়ার আকাশ ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওতে মূলত কথা বলবো হ্যামস্টার কম্ব্যাটের একটা লাস্ট আপডেট নিয়ে, মানে লাস্ট কি কি অ্যাক্টিভিটি আমাদের করতে হবে এবং আমাদের অ্যালোকেশনটা কিভাবে দিবে এটা নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো মূল ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হননি তারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওখানে ক্লিক করে আমার এই চ্যানেলে জয়েন হতে পারেন, কারণ এখানে লেটেস্ট এয়ারড্রপ এবং আপডেট সবার আগে শেয়ার করা হয়। সো এখন মূল ভিডিওটা শুরু করা যাক। সেটা হচ্ছে আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে যে অ্যালোকেশন আমরা কিভাবে পাবো, কিসের ভিত্তিতে আমাদের অ্যালোকেশন দিবে, এটা নিয়ে আর কি। সো এখানে কিন্তু অনেকেই জাস্ট প্রফিট পার আওয়ারটা খালি ইনক্রিজ করেই যাচ্ছেন আপনাদের সর্বশেষ ব্যালেন্স দিয়ে, বাট আই থিঙ্ক এটা করা উচিত হবে না, কারণ এখানে আপনারা যদি অ্যাচিভমেন্টগুলো চেক করেন সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন যে প্রফিট পার আওয়ার কিন্তু হাইস্ট 3 মিলিয়ন পর্যন্তই আছে। 3 মিলিয়ন হইলে আপনাদের এই অ্যাচিভমেন্টটা ফিল আপ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে এটা আমার পার্সোনাল অপিনিয়ন আর কি, যে 3 মিলিয়নের বেশি প্রফিট পার আওয়ার মানে করার প্রয়োজন নাই। সো আমিও করছি, কারণ আমি এই বিষয়গুলোতে আগে জানতাম না, অতগুলো বেশি একটা ঘাটাঘাটি করি নাই, এই জন্য জানতাম না। সো আমি যদি আগে এটা বুঝতাম তাহলে আমি আর প্রফিট পার আওয়ারগুলো বাড়াইতাম না, আমি মূল ব্যালেন্সে হচ্ছে পয়েন্টসগুলো রেখে দিতাম। সো এখানে এখানে মেইন বিষয়টা হবে আপনাদের অ্যাচিভমেন্ট। সো যার যত অ্যাচিভমেন্ট হবে সে তত বেশি এখানে অ্যালোকেশন পাবে। সো এখানে অ্যাচিভমেন্ট আপনারা বেশি বেশি গেইন করার ট্রাই করেন। আজকে লাস্ট ডেট, আজকে কিন্তু হচ্ছে রাত 12টায় এটার স্ন্যাপশট নিয়ে নিবে। সো সেক্ষেত্রে যা করার এই 12টার মধ্যেই করে নিতে হবে। সো আমি চিটিং ইজ ব্যাড পাইছি, সেটা আপনারা সকলেই জানেন। সো এটা কোনো প্রবলেম হবে না আই গেস। সো এখন আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে এখানে একটা লেভেলের ক্ষেত্রে কিন্তু একটা মানে বিশাল বড় একটা অ্যালোকেশন দিবে। সো আর একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে এখানে ফ্রেন্ডস। তো আপনাদের যে যত রেফার করছেন, সো তার ভিত্তিতে হচ্ছে একটা রেফার কমিশন পাবেন অথবা অ্যালোকেশন পাবেন। সো এখানে সার্ভার প্রবলেম কারণে রেফারগুলো এখানে শো করতেছে না আর কি। সো এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। এখন যেহেতু শেষ সময় আসছে, ওরা অনেক অ্যালোকেশন নিয়ে কাজ করতেছে, এই জন্য একটু সার্ভারের প্রবলেম। সো এখন আপনারা চাইলে এখানে হচ্ছে এই যে লেবেল যেটা আছে, এই লেবেলে হচ্ছে আপনাদের সিরিয়াল যেটা আছে বা আপনাদের পজিশন যেটা আছে এটা ইনক্রিজ করার ট্রাই করেন। কারণ আমি যতদূর জানলাম যে এইভাবে ডিস্ট্রিবিউশনটা করা হবে লেভেলের উপর। তো সাপোজ এখানে তো লেভেল অনেকগুলো আছে। সাপোজ একটা আছে মাস্টার, গ্র্যান্ড মাস্টার, দেন লর্ড, দেন আছে ক্রিয়েটর। সো এখানে মূলত অ্যালোকেশনটা এইভাবে দিবে। সাপোজ লর্ড যারা আছে, সো লর্ডের জন্য ওরা একটা অ্যালোকেশন রাখবে, ধরেন যে 100 মিলিয়ন কয়েন্স রাখলো। তো সেই ভিত্তিতে আপনাদের এখানে যারা যারা লর্ডে আছেন তাদের ডিস্ট্রিবিউট করা হবে। যেমন ফার্স্ট যে আছে সে পাবে হচ্ছে সাপোজ 100 কয়েন্স, সেকেন্ড যে আছে 99, এইভাবে কন্টিনিউয়াসলি চলবে আর কি। সো সেম গোস ফর ক্রিয়েটর এবং আদার্স যে লেভেলগুলো আছে এগুলো আর কি। সো এগুলো এটা মূলত লেভেলের বিষয়। দেন ওই যে ফ্রেন্ডসের বিষয়টা বললাম, ফ্রেন্ডসের বিষয়ে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, ওটা আমি একটু পরে দেখাচ্ছি। দেন হচ্ছে এখানে অ্যাচিভমেন্টের বিষয়টা তো দেখলাম, যার যত অ্যাচিভমেন্ট এখানে বেশি থাকবে সে তত আবার এখানে অ্যালোকেশনটা বেশি পাবেন। তাই বলে আবার এটা ভাবেন না যে চিটিং ইজ ব্যাড, এটাও তো একটা অ্যাচিভমেন্ট। তো এটা যাদের যাদের পাইছেন তারা আর কি অ্যালোকেশন হয়তো কিছু একটা কস্ট কাটিং বা কস্ট কাট করবে আর কি। তো এটা নিয়ে টেনশন করার কিছু না। আর একটা হচ্ছে কি, এই কিসের বিষয়ে, এই কি যাদের আছে এই ভিত্তিতে একটা অ্যালোকেশন পাবেন একটা ভালো পরিমাণে। সো এখন দেখেন আমি একটা স্ক্রিনশট আর কি শেয়ার করব আমার চ্যানেলে, এখনো করিনি, জাস্ট ভিডিওটা মেকিং এর পারপাসে। সো এখানে দেখেন যে একটা বিষয় এখানে আমি বলছি যে এখানে যে ফ্রেন্ডসটা আছে, ফ্রেন্ডসের অ্যালোকেশন কিভাবে দিবে। সো ফ্রেন্ডস জাস্ট হলেই হবে না, আপনি রেফার যে করছেন তো রেফার করলেই হবে না, আপনার রেফারে যারা যারা আছে তাদের কাজ করতে হবে। সো তাদের লেভেলের উপরে আপনাদের অ্যালোকেশনটা ডিপেন্ড করবে রেফারের ক্ষেত্রে। সো আপনাদের রেফার যাদের যাদের করছেন তাদের যদি লেভেল বেশি থাকে সেক্ষেত্রে আপনিও অ্যালোকেশনটা বেশি পাবেন। সো সাপোজ আমি যদি দেখাই, এখানে আমার ফ্রেন্ডসটা এখনই শো করতেছে না, এই যে এখন শো করছে আর কি। সো এটা মূলত আমার সেকেন্ড আইডি। আমার হচ্ছে দেখেন আমার ফার্স্ট আইডিতে কিন্তু ওই যে চিটিং ইজ ব্যাড ওইটা পাইছি। সো তারপরে আমি এই আইডিতে কাজ করা শুরু করছি, এটাতে এখনো আমার চিটিং ইজ ব্যাড আসেনি, আর আই হোপ আসবেও না। সো এটাতে দেখেন, এটাতে রেফারের এখানে এই যে এটা আছে
কোথায় গেল এখানে যে ইনভাইটসের যে অ্যাচিভমেন্ট আছে এগুলো আপনারা বেশি বেশি করার ট্রাই করবেন। সাপোজ এখানে আমি 25টা রেফার করছি, কিন্তু দেখেন এখানে কিন্তু এদের একটাও মূল ব্যালেন্স কয়েন নাই বা হচ্ছে প্রফিট পার আওয়ার বেশি একটা নাই। সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আমি অ্যালোকেশন খুবই কম পাবো। আর দেখেন আমার যে এটা মেইন অ্যাকাউন্ট আছে, সো এটা যদি আমি একটু দেখাই, সো এইটার রেফারে যারা যারা আছে এখানে এটা শো করতেছে না এখন, এই যে শো করছে দেখেন এখানে কিন্তু যাদের যাদের আমি রেফার করছি তাদের কিন্তু একটা হিউজ পরিমাণে, যেমন লর্ড, এনিউ লর্ড, এই লর্ড, গ্র্যান্ড মাস্টার এরকম অনেক আছে। সো এরকম অনেক আছে। সো যাদের লেভেল যত বেশি হবে আপনাদের রেফারাল যাদের করছেন, সো সেই ভিত্তিতে আপনাদের অ্যালোকেশনটাও বেশি পাবেন। সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ এখানে পয়েন্টসের এখানে গেলে আপনার ফ্রেন্ডের এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে বলাই আছে, ইফ ইউ ব্রিং ইন ফ্রেন্ডস হু আর অ্যাক্টিভ প্লেয়ার্স ইউ শুড বি রেওয়ার্ডেড ফর দ্যাট। যারা অ্যাক্টিভ প্লেয়ার থাকবে আপনাদের রেফারেলে তাদের জন্য আপনাদের একটা অ্যালোকেশন দেওয়া হবে। আর এই অ্যাচিভমেন্টটা মাস্ট, যে যত পারেন অ্যাচিভমেন্ট এখানে গেইন করার ট্রাই করেন। আর 26 তারিখে তো লিস্ট হবেই, তখন দেখা যাবে কেমন প্রাইস হয়, কেমন আমরা অ্যালোকেশন পাই। এখন কিন্তু এখানে মূল অ্যালোকেশন এখানে শো করে নাই। সো আমি জাস্ট দেখালাম কিভাবে অ্যালোকেশনটা দিতে পারে। সো এটাই, ইটস মাই অ্যাসাম্পশন, অফকোর্স ইট কুড বি এনিথিং। সো আজকের ভিডিও মূলত এটাই, আপডেটটা নিয়ে। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। টেলিগ্রামে মাস্ট জয়েন থাকবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।